দিয়ে দিলাম। এবার ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। আলু ফুলকপি ভাজা হয়ে গেছে, এবারে নামিয়ে দেব। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আদা, জিরে, কাঁচা লঙ্কা ও টমেটো বাটা। এরপরে আমি ফুলকপি আলুটা দিয়ে দেব, দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভেজে রেখেছিলাম ফুলকপি আলু ভালো করে, এবারে ভালো করে একটু কষিয়ে নেব, তারপরে মাপ মতো জল দেব। তো এবার কষানো হয়ে গেছে, এবার মাপ মতো জল দিয়ে দিচ্ছি, দিয়ে একটা ঢাকা দিয়ে দেব। একটা ঢাকা দিয়ে দিলাম। আর কিছু, তো এবারে ঢাকাটা খুলবো, দেখব আলুটা সেদ্ধ হয়েছে নাকি। আলু সেদ্ধ হয়ে গেছে। এবার একটু গরম মশলার গুঁড়ো ছিটিয়ে দেব, একটু নেড়ে চেড়ে নিয়ে